হাতের আংটি যখন মাছের পেট দিকে বের হয়েছে রে ভাই, মেয়েটা আংটিটা হাতে নিছে রে বন্ধু। আংটিটা নিয়ে এইবার বাবার কাছে যায়, কয় আব্বা গো, ও বাবা, তাকায় দেখো মা তো জীবনে অনেক মাছ রান্না করছে, অনেক মাছ কাটছে, কিন্তু এরকম ঘটনা হয়েছে কিনা জানি না। আব্বা গো, যেই মাছটা আমি কাটলাম রে বাবা, এই মাছের ভিতরে এত সুন্দর একটা আংটি পাইলাম, এই আংটিটা কি করব? দিদি ওরে আল্লাহ, এইবার আংটিটা জেলে হাতে নিয়ে কই মা রে, ও মা, এত সুন্দর আংটি তোমার হাতে পাইলাম রে মা, এই আংটি তো আমাদের হাতে মানাবে না, আমরা হইলাম জেলে মানুষ, জাল দিয়া মাছ মাইরা খাই, আমাদের হাতে আংটি মানাবে না। ও মা গো, এই আংটিটা কি করবা? শোনো, এই আংটিটা আসলে বাইন্দা রাইখা দাও, আমার জামাইরে দেখতে কিন্তু খারাপ দেখা যায় না, আজকে বাসর ঘরে যাইয়া আমার জামাইরে আংটিটা তুমি গিফট করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরারে আমার ভালো করে শুইনা নাও, এই বিসমিল্লাহ বইলা যখন কোপ মাইরা দিছে রে ভাই, মাছটা কাটে, মাছটা কাটা মাত্র ভিতর দিকে একটা আংটি বের হইছে। আল্লাহু আকবার। আজকে সুলাইমান নবী শুধু বউ পাবে না, আজকে রাজত্ব আবার আমার আল্লাহ ফিরে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর হাতের আংটি যখন মাছের পেট দিকে বের হইছে রে ভাই, মেয়েটা আংটিটা হাতে নিছে রে বন্ধু। আংটিটা নিয়ে এইবার বাবার কাছে যায়, কয় আব্বা গো, ও বাবা, তাকায় দেখো মা তো জীবনে অনেক মাছ রান্না করছে, অনেক মাছ কাটছে, কিন্তু এরকম ঘটনা হয়েছে কিনা জানি না। আব্বা গো, যেই মাছটা আমি কাটলাম রে বাবা, এই মাছের ভিতরে এত সুন্দর একটা আংটি পাইলাম, এই আংটিটা কি করব? দিদি ওরে আল্লাহ, এটা না এবার কি জানলা না, কত ওয়াজ করবো বলে এ হুজরা বাড়ি বাড়ি দেখতেছে, মনে হচ্ছে এটা আমার ওয়াজই তো বুঝতেছে না। এর যে লক্ষণ, এ যাওয়ার সময় কোন হুজুর আংটিটা দিয়ে যান, কিরামতে আমু দেহাম, এটা কিরামতে হবো না। দাওয়াত দিছে বাবু ভাই, বাবু ভাই এত ফলো করে না রে, কি ভাই ফলো রে, এই গভীর রাত্রে ভাই ওয়াজ করা কঠিন ব্যাপার, কিন্তু যদি আমার 10টার সময় দিতেন ভাই, তাহলে লোক কোনে আছে দেখতাম, তামা তামা করে লাইতাম। হ্যাঁ বন্ধুরা রে আমার, আর আছে মাত্র 5 মিনিট, ভালো করে শুনে নাও। এইবার আংটিটা জেলে হাতে নিয়ে কই মা রে, ও মা, এত সুন্দর আংটি তোমার হাতে পাইলাম রে মা, এই আংটি তো আমাদের হাতে মানাবে না, আমরা হইলাম জেলে মানুষ, জাল দিয়া মাছ মাইরা খাই, আমাদের হাতে আংটি মানাবে না। ও মা গো, এই আংটিটা কি করবা? শোনো, এই আংটিটা আসলে বাইন্দা রাইখা দাও, আমার জামাইরে দেখতে কিন্তু খারাপ দেখা যায় না, আজকে বাসর ঘরে যাইয়া আমার জামাইরে আংটিটা তুমি গিফট করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা আংটি আসলে বাইন্দা রাখেছে, বাসর ঘরের কিছু কাজ আছে রে ভাই, এই কাজগুলো তো এখন বলার মতো সুযোগ নাই। ওই যে বলেন আমার বাসর ঘর নবী ঘরে বাসর ঘরে, আমরা তো বাসর ঘরে ভাব নেই। এই শোনো, এই বাড়ির ভিতর কিন্তু আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। আর সুলাইমান নবী বাসর ঘরে এমন কিছু কাজ আছে যেগুলো আমি শিখে দিয়ে যাই, শোনেন বন্ধুরা রে আমার, বাসর ঘরে যাই মধুর আলাপ হয়, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর যেই কাজ কর্ম ছিল রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবী মেয়েটারে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই রে বিবি, আমার পূর্বে তুমি কোন ছেলেরে পছন্দ করছো কিনা, তোমার কোনো পছন্দ ছিল নাকি? মেয়েটা কয়, আসিদিকি ইনজিওয়াল কিসবি হলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? মেয়েটা কয়, আমি মিথ্যা কথা কোনোদিন বলি নাই আর বলবো না। সুলাইমান নবীকে তাহলে একটু সত্য কথা কও। তো বলতেছে, হ্যাঁ আমার একটা পছন্দ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি
কারে তুমি কারে পছন্দ করছিলা কি এখন একটু ভয় লাগতেছে না সুলাইমান নবী চিন্তা করছে কি ইয়ার উপরে পছন্দ ছিল তো বলতে তুমি কারে পছন্দ করতা মেয়েটা ডাক দিয়ে বলতেছে স্বামী গো যা হবার পিছনে হয়ে গেছে এখন ওগুলার তোলার দরকার নাই ওটা বাদ দেন আচ্ছা এখন বাদ দিবেন শালিকে আর বাদ দিব সম্ভব এই পোলামান তোমরা একটু ভালো করে শুনো গোড়ার ডিম বোঝো না তো খালি যারা বিয়ে করছে এরা সে জ্বালা যন্ত্রণায় আছে আর যারা করনে তারা একটু চালাক হইও ওই যে বাসুর ঘরে যে মেয়ের রসের কথা শুনে তো পাগল হয়ে যায় আর মেয়েটা কয় তুমি কি কোনোদিন প্রেম করছো কয় হ্যাঁ আমি করছিলাম সকিনের সাথে সকিনের বিয়ে হয়ে গেছে এই যে ওর কথা তো ফাঁস করে দিয়েছে মেয়ে তার কিছুই দেয় নাই ও তো পাগলের মতো সব কয়ে দিছে আর সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয় মেয়েটা যা কয় কি তুমি কি ঘুমের ঘরে সকিনাকে দেখতেছো সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গেছে তুমি কি সকিনের সাথে দেখা করে আসলা বন্ধুদের সাথে একটু মোবাইলে কথা বলতেছে তুমি কি সকিনের সাথে কথা বলতেছো জ্বালা বাড়ছে না ঘুমছে হ্যাঁ এরকম জ্বালা যন্ত্রণা কইরো না ভাই চালা কইও এবার কি মাইক ম্যান ঘুম ধরে নাই কে এ হুজুর ঘুমের জানে না হ্যাঁ অত পান দেয় রাখবো না তোমার এইবার সুলাইমান নবী কই বিবি রে ও বিবি তুমি কারে চয়েস করছিলা এইবার মেয়েটা কান্দে আর কয় স্বামী গো আমি যারে চয়েস করছিলাম আমি যারে ভালোবাসছিলাম তারে আমি জীবনে কোনোদিন বাস্তবে দেখি নাই আল্লাহু আকবার কোন সুলাইমান নবী কই আল্লাহ ঠিক আছে মানে কি দেখে নাই যেহেতু ভালোবাসা পরে একটু পরে শুনি একটা তো বাসলাম আচ্ছা দেখো নাই তারে ভালোবাসলে কেমনে যারে দেখোই নেই তারে কেমনে ভালোবাসলা মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী আমার বাবাই বলেছে এই রাজ্যের ছিল একজন বাদশাহ এই রাজ্যের সে এখনো বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী ও স্বামী গো ওই নবী বিয়া করব বাদশা বিয়া করব চারটা গুণ তালাশ করে যেই মেয়েটার ভিতর চারটা গুণ আছে সেই মেয়েরে সে বিয়া করব আমার ভিতর চারটা গুণ আছে আমার বাবা এই কথা শোনার পরে ঘরের ভিতরে কাঁদছে আর আমিও বলেছিলাম তাইলে আমি তার কাছে একটা চিঠি লিখবো আমি ওই বাদশারে একটা চিঠি পাঠাইলাম কিন্তু দুঃখের বিষয় বাদশা আমার চিঠি পড়ে নাই বাদশা আমার চিঠিটা ছিঁড়ে পালাইছে আমি ওই দিন আল্লাহরে বলছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো আর আমারে তুমি ছেলের মেয়ে বানাইছো ও মালিক রে আজকে যদি সুলাইমান নবী বাদশা না হইতো গরিব হইতো আমারে বুঝি বিয়া করতো ও মালিক ওই সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যাই হোক ভাই যেহেতু একটা পার হয়ে গেছে আবার যদি কোনো সময় আপনাদের এলাকা আশেপাশে হ্যাঁ ফজর পর্যন্ত বিয়ে তো করো নাই যারা বুঝবে না ওই যে এরা বুঝতেছে তাড়াতাড়ি মনোজাত করে দিলি বাসে একটা পার হয়ে গেছে কই একটা পর্যন্ত এ আবার কোন জ্বালাই বললাম আমি ইন্ডিয়াতে ওয়াশ করতেছি ওরা টেবিল করে দিয়ে থুইছে আমি এত ওয়াশ করে তামা তামা করি ঘড়ির কাটা 12টা বাজে না আমি কই কিরে এত ওয়াশ করি আমি সভাপতি কই আর অল্প সময় 12টা পর্যন্ত তা আমি ভাই আবার 1.5-2 ঘন্টা ওয়াশ করি তাও 12টা বাজে না কিরে পর থেকে মোবাইলটা ভাই করে দিয়ে 2:30 বাজে আমি বললাম সভাপতি সাহেব কি বললাম কি করবো 12টা পর্যন্ত এই যে দেখেন কত বাজে ওরা তো জীবনেও 12টা বাজবো না ওহো বন্ধু আর হয়েছে ঘড়ির কাটা যে বন্ধ সভাপতি বোঝেই নেই আমাকে 2:30 বলতে ওয়াশ করে খালি কই 12টা আরে না আর বড় দাদা ভাই আমি আপনাদের মাঝে মুসাফির দীর্ঘ সময় কথা বলেছি আসলে ওয়াজ করতে হলে ওয়াজের ভিতর মানে একটা সময় থাকে এখন আমি যত ওয়াজ করব ঘুমের দরকার আছে ফজরের নামাজ আছে আমরা ওয়াজ করব সারা রাত আবার নামাজের বেলায় আমরা যা ঘুমাইলাম তখন বিপদ হবে এই জন্য আমাদের নামাজের দাম আছে না নাই
আমি ভাই 3টা পয়েন্ট নিয়েছিলাম। 3টা পয়েন্ট, একটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কয় ওয়াক্ত? মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো, সবাই কোন আমিন। আমার বলা বক্তব্যের ভিতর যদি ভুল ত্রুটি হয় থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের পক্ষ থেকে আলোচনার সমাপ্তির পরে ইনশাআল্লাহ আমরা তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। কে কথা বলবে? কে শেষ করে দেন, আমি কথা বলছি। আচ্ছা, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ভাই, আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? কাউকে কষ্ট দিয়ে বলেছি? আচ্ছা, আলহামদুলিল্লাহ।